ছোটোবেলায় কমপ্ল্যানের অ্যাডে দেখাতো না সেই গুললো ভালো করে গুলে এই ফ্যানাটা মাঝখানে করে ঘুরতো। আবার কফি গুলতে গুলতে ঠিক এরকম ফিল আসে যখন আচ্ছা এরকম একটা ফ্যানের মতো হয় আর কি, হেভি লাগে ভাই। সেই ছোটোবেলার কমপ্ল্যানের অ্যাড মনে পড়ে যায়। স্যার এই এখন আমরা বেরোচ্ছি, বাজার হচ্ছে বাজার। চাবিটা কে নেবে স্যার? আমি তো চাবি নিতে ভুলে গেলাম। সো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে ব্লগটা শুরু হচ্ছে লিফট থেকে। এতক্ষণ দেখছিলে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে। আজকে হচ্ছে 7th of August, খালি জুলাই জুলাই মুখে চলে আসছে। এখন আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে বলে যাচ্ছি কারণ লিফটটা নেমে গেলে আবার লোকজন পড়ে যাবে। আর লুক অ্যাট লিফটের ব্যাপার স্যাপার কি অবস্থা। এখন বেরোচ্ছি বাজার করতে, ফ্রিজ খালি, আলু পেঁয়াজ সব খালি। আজকে সানডে, তো সানডে মানেই আমাদের মানে শুদ্ধ স্যারের রান্নাবান্না লেগে থাকে। আজকে হবে ইলিশ মাছ ভাপে, যেরকম আগের ব্লগে শেয়ার করেছিলাম। ওর জন্য ও বলছিল কৌটো কিনবে, মানে স্টিলের কৌটো যেরকম হয় আমাদের বাঙালি বাড়িতে, ওই কৌটো কিনবো। আরও একটা দুটো খুচখাট জিনিসপত্র হয়তো কেনার আছে। ফিরে নার্সারি যেতে হবে, কারণ আমার একটা প্লান্ট যেটা ছিল ফিটো নিয়ে অনেক দিন আগেকার, ও বেটা মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে, কারণ পিঁপড়ে চলে এসছে। অ্যান্ড আই কান্ট টেক দ্যাট রিস্ককে পুরো বাড়িময় বাকি প্ল্যানগুলোর ওয়াট লেগে যাবে। তো এসে হয়তো ওখানেও যাবো। আপাতত চা খাবি? চা পিয়েগা? সিটি না, সিটি টেস্টি চো। আরে ভাই এখানে আমি তো খেতে পারবো না, এখানে লেবু চা বানায় না। লেবু চা আমি কি করে আমার ওখানে তো লেবু চা দুধ চা দুটোই আছে সিটি টেস্টিতে। ওটাতেও লেবু চা এর কাছে পাওয়া যায়? চলো, ঠিক আছে। সকাল থেকে এমনি হোক ব্রেকফাস্ট করা হয়নি, সময় পাওয়া যায়নি। বাট ভিড় হলেও আমার বেশ ভালো লাগে। আমার আগে আমাদের ব্যাচেলার টাইমের কথা মনে পড়ে যায়, সব গ্যাঙে গ্যাঙে আসছে, গল্প করছে, ভালো লাগে। যাই হোক, নেল পলিশের গন্ধ হচ্ছে ভাই এখান থেকে। ও অ্যাকচুয়ালি এটা নেল পলিশের না, অন্য কিছু ইয়ে বেরোচ্ছে। ফ্রেশ ফ্রেশ। তো এনিওয়েজ, আজকে ব্লগটা এরকম করে শুরু করলাম, এরকম ঘুটোপাটা দিয়ে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল থেকে মোটামুটি ঋত্বিকদার সাথে একটু কিছুক্ষণ গেলাম, মোটামুটি গ্যাজেট সাজেস দেখে ঋত্বিকদা কিনেছিস এই হচ্ছে। এসে আবার ভিডিও কলে হচ্ছে এসে দেখাবো, কারণ তারা ছিল তাই বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি এখানে বাজারের পর্ব চলছে। স্যার বেছে বেছে পেঁয়াজ তুলছেন। এখানে অলমোস্ট লাল শাক নেওয়া হয়ে গেছে, খালি আলুটা নেওয়া বাকি, তাই তো। তো আমাদের কেনাকাটা তো হয়ে গেছে, বাট এখানে আমরা বৃষ্টিতে ফেঁসে কিছু করার নেই। এই বৃষ্টিতে এখন যদি কমেছে, কোথায় কমেছে? আরে থামেনি ভাই, গাছগুলোয় দেখ। মধ্যে মধ্যে লোকজন বেরিয়ে গেছে, চ তাহলে ফাইন। কিন্তু বৃষ্টিতে ভিজলে আবার এই যা গলা ব্যথা, এই অবস্থা আমাদের এখন। আমাদের এই রাস্তার এই এন্ড থেকে ওই এন্ডে যেতে হচ্ছে এখন অটো করে, কিছু করার নেই। প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে। সারাক্ষণ ভেতরে রইলে বৃষ্টি এলো না, বেড়ে দেখলাম বৃষ্টি চলে এলো। যেরকম দেখলে এখন আরো বেড়ে গেছে। তো 50 টাকা নিচ্ছে। হ্যাঁ 50 টাকা নিচ্ছে আমাদের, যে সেখান থেকে ওখানে করে দেবে। এখানে ওই উঠলেই 50। হ্যাঁ উল্টে পড়েছিলাম, ওই আঙুটে গ্রিলটা আটকে। এখন এইগুলো বিছিয়ে সব ফটো তুলছিলাম আর গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যার যার নিজের নিজের জায়গায়। এখানে এখন আমরা খেতে বসছি। অপহরণ ট্যুর বাকি জায়গাটা দেখবো, মনে হয় না আজকেও কমপ্লিট হবে আমাদের, যা হাল হকিকত চলছে। আর এখানে ছেলে ফেসবুক স্ক্রল করেই যাচ্ছে। এটা ফেসবুক বাই এনি চান্স? এলজির যে ভদ্রলোকটি আমাকে ক্যাটালগ পাঠিয়েছে। ও বুঝেছি। মানে হচ্ছে আমাদের ঘি ভাত, আন্ডা অ্যান্ড মাটন একসাথে। এটা লাস্ট বাঁচা কুচা ছিটু ছিল, কাঁচিয়ে। ডোন্ট টেল মি তুই ওটা ধুয়ে দিয়েছিস। আমি কাঁচিয়ে খেতাম, তুই ধুয়ে দিলি? হ্যাঁ কিছু ছিল। ও এখানে বেগুন ভাজা আছে আর ডাল। আর এগুলো খেয়ে নিয়ে তারপরে আমরা নার্সারিতে যাব, কারণ বিশাল খিদে পেয়েছে। সকাল থেকে একটা কাপ কফি ছাড়া কিচ্ছু যায়নি। আর এই যে কেকটা, এটা যে কতদিন ধরে আমি খেয়ে যাচ্ছি, তবু মানে খাবার শেষ আর হচ্ছে না। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আবার দৌড়োতে। এই গাছের অবস্থা খুব খারাপ, এটা আমার খুব প্রিয় গাছ ছিল, বাট জল সব মেরে দিয়েছে। আর এনি তো শেষ নিঃশ্বাস অলরেডি ত্যাগ করে দিয়েছেন। এই লাঞ্চ করলাম, খেলাম দিলাম, সব করলাম, এতক্ষণ বৃষ্টি এলো না, মানে বেরোলাম আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, কোনো মানে হয়?
এতক্ষণ পুরো রোদ উঠে গেছিল, কি ভালো লাগছিল ওয়েদারটা। তো এই এখন চলে এসেছি নার্সারিতে, ওদের দুজনকে টাটা বলে এদেরকে ওয়েলকাম করছি। এর নামটা সানি বলতে পারলো না প্রপারলি, দেখে বুঝে বলবো। এর এক একটা সাইডে এক একটা কালার, ঠিক আছে। আর এটা তো অ্যান্থোরিয়ামের আর একটা ভ্যারিয়েন্ট। আর এইটা নেব, এ হচ্ছে অক্সিজেন সাপ্লাই করে ভেতরে, বাড়ির ভেতরে ইন হাউস রাখতে হয়। এবার টব নিয়ে ভাবতে হচ্ছে এটা নেব না এটা নেব। এই পছন্দ হয়েছে, এগুলোর মধ্যে যেটা বাজেটে আসবে সেটা একটা নেওয়া হবে। যদিও এটাই সবার থেকে বেশি পছন্দ হয়েছে, দেখা যাক কোনটা বাজেটে থাকে সেটা। আর গাছের জন্য এই পট মিলের একটা কেনা হলো, এটা শেষ হয়ে গেছে অলমোস্ট। আর এখানেও এখনও খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে, আরও যদি কিছু ইনোভেটিভ পাওয়া যায় জিনিসপত্র। এক একটার এক এক রকম বসার ধরন, ঠিক কিউট। দেখি কোনটা বলে, কিন্তু গ্রিনের মধ্যে গ্রিন নিলে ভালো লাগবে না, তো ওই আর কি। এই এনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, এদের দুজনকে নতুন নিলাম, কিউট পদ্মাসন করে বসে আছে, পুরো গ্রুটের মতো লাগছে। তো চলো বাড়ি গিয়ে প্লেস করে একেবারে দেখাচ্ছি। অটো বুক হয়ে গেছে, তাই তো চ চ ক্যা। এখন বাজে প্রায় 8টা, চা করলাম, গলাটা প্রচণ্ড ধরেছে। আর তার পাশাপাশি এখানে দেখো চলর্মি সব জোগাড় যন্ত্রপাতি করে দিচ্ছে আমাকে, কারণ আজকে পনির রয়েছে, পনিরের তরকারি হবে, ভাজা হবে, লাল শাক হবে, আর তার সাথে হবে হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো তার জন্যই আর কি প্রিপারেশনগুলো করে দিচ্ছে। ওর হয়ে গেলে তারপর তার আগে মাছটাকে ম্যারিনেট করে রাখি, ইলিশ মাছটাকে, তারপর সবার শেষে ওটাকে ভাপে বসাবো, কারণ সকাল থেকে মাছটা বরফের মধ্যে বের করে রেখেছিলাম। যাই হোক ঝটাপট কাজগুলো করি, তারপর আমাদের সাথে কথা হচ্ছে। সো এখন বাজে 12টা, প্রায় আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিটের পথে। ইলিশ মাছ ভাপে চলছে, বিগত 7 মিনিট ধরে ভাপে দিয়েছি, আরও 15 মিনিট মতো দেবো। আর এখানে হচ্ছে এই রান্নাবান্না আজকের হয়েছে, ভাত রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে চলর্মি ডাল করেছিল, সে ডাল ফ্রিজে রয়েছে। আর এখানে ডাল দিয়ে ধরে খাওয়ার জন্য রয়েছে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। আর এখানে রয়েছে আজকে সেই যে লাল শাক পেয়েছিলাম, দেখো এত গাছা পেয়েছিলাম, আর তাতে লাল শাক হয়েছে একটুখানি। দেখা যাক চলর্মি খেয়ে কি বলে। আর এখানে রয়েছে পনিরের ডালনা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের আজকের ডিনার সর্টেড। আই ডোন্ট নো, এটা প্রথমবার আমি ইলিশ মাছের ভাপে করছি। আগেরবার ইউজুয়ালি সরঞ্জামটা মাকে করে দিতাম, ভাপেটা মাই চড়াতো, কতক্ষণ কি টাইম লাগে সেটা মাই করেছে, আমি কোনোদিনও করিনি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো অবশ্যই খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো যে এক্স্যাক্টলি কেমন হয়েছে। শুদ্ধ তো রান্নাঘরের সেটআপটা দেখিয়ে দিল কি চলছে না চলছে, এবার আমি এখানে দেখাই। এই প্ল্যান্টটাকে তো কিনে এসেছিলাম দেখতে পেলে, এটা হচ্ছে ওই আগের দিন যেরকম দেখিয়েছিলাম সূর্যের আলোর সাথে ও ঘুমায় আর জেগে যায় এরকম, ওই সেম প্ল্যান্ট। নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি, কারণ যে আজকে সানি ছিল আর কি, বালাজি ছিল না। তো ও ইভেন এত প্ল্যান্ট আছেন ওদের কাছে, ও বেচারা নাম মনে থাকে না, তো আমিও আর ইয়ে করিনি। বাট এটা দেখতে এত দারুণ, মানে মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। আমি ম্যাক্সিমামে যেগুলো ওই পাতাবাহারি মার্কা যেগুলো আনি সেগুলো এরকম আঁকা আঁকি মার্কাই হয়। আর এর উল্টো পিঠটা দেখো, ব্রাউন কালার, ব্রাউন কাম বেগুনি, একটা অদ্ভুত কালার। তো একে এখানে রেখেছি। নেক্সট কামিং টু দিস পার্ট, এই হচ্ছে আমার সেট আপ। অ্যান্ড লুক অ্যাট দিস গ্রুট, পুরো বেবি গ্রুট, পুরো দূর থেকে ইফ আমি এই অ্যাঙ্গেলকে যদি দেখাই, পুরো মনে হচ্ছে এক্স্যাক্টলি গ্রুট, হোয়াইট কালার গ্রুট। তো এটা হচ্ছে এরা বেসিক্যালি অক্সিজেন, মানে কী বলবো, অক্সিজেন প্রোভাইড করে তোমার বাড়িতে। ছোটো ছোটো পুচকু পুচকু, এর ভেতরে একটা ছোট্ট মতো একটা র্যাপারে, এইটুকু ছোট্ট একটা র্যাপারে করে দেওয়া আছে মাটি সময়। তো এইগুলো ইভেন কেটে আরও ছোটো ছোটো পটে লাগিয়ে দিলে এইগুলো আরও মানে এরকমই, মানে বিভিন্ন জায়গায় আমি ডিস্ট্রিবিউট করে রাখতে পারি, আরও বাড়বে। তো এইটা এরকমই। নেক্সট আসি এইটা, একে এখানে রেখেছি, ওই একটা অ্যান্থোরিয়াম, এই আর একজন অ্যান্থোরিয়াম। এইটা আজকে আমার পাওনা হচ্ছে অটো যার সাথে এলাম ফেরত, সেই লিটারলি যখন শুদ্ধ নামাচ্ছে ধীরে ধীরে অটো থেকে, এটা দেখে বলছে ম্যাডাম ইয়ে ফলস হে, মতলব আর্টিফিশিয়াল হে ইয়া আসলি ওয়ালা है। বললাম ভাইয়া আসলি ওয়ালা, এটা দেখতে মনে হচ্ছে আমাদের মেলায় বিক্রি হয় আর্টিফিশিয়াল প্লান্ট না, ঘর সাজানোর জন্য ভেলভেট, এই রেডগুলো ভেলভেট কাপড় দিয়ে বানায় আর এইগুলো কাপড় দিয়ে বানায়। এত মস্ত দেখতে লাগছে না, কালার কম্বিনেশনটা দেখো,
রেড ইয়েলো গ্রিন ফাটাফাটি লাগছে। একটা হোয়াইটও ছিল, হোয়াইট অ্যান্ড ইয়েলো, ওটা কোনো একটা টাইমে হয়তো কিনবো। ওটাও অসাধারণ, মানে চোখ আটকে যাবে এরকম টাইপ, চোখ পড়বেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এর প্রসঙ্গে আসি। এই পটটা আমি প্রথম যেদিন যাই সেদিন গিয়ে এই পটটা আমার চোখে পড়েছিল। একটা চলরমি শুদ্ধ টাইপকা পুরো কম্বিনেশনটা, ওই কারণে এটা বেশি চোখ পড়েছিল। এটা সেরামিকের পট, এর সাথে নিচে একটা প্লেটও আছে সেরামিকের। অ্যান্ড এইটাও সেম, এই অক্সিজেন প্রোভাইড করে তোমার বাড়ির জন্য। এইটাও একটা পুচকু ছোট্ট একটা পটের মধ্যেই রাখা। এগুলোর নামটা কি বলে না শুদ্ধ? সাকুলেন্ট। ওকে, হ্যাঁ, মানে এই গোত্রের বেসিক্যালি পদাগুলো। তো এইটা এরকম ধরনের দুটো কিনেছি সাকুলেন্ট। আর এর তো ফুল দেখো, এর কি সুন্দর হচ্ছে, এখানে হয়েছে, দেন এখানেও হয়েছে, দেন এখানেও কুঁড়ি এসছে, দেন ধীরে ধীরে হচ্ছে। বাট বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখন ফিলহাল যেহেতু 12টা বেজে গেছে, এত রাত্রির ইলিশ মাছ খেয়ে আমাদের লাভ নেই। মানে আমরাই শুদ্ধই আইডিয়া দিল যে অ্যাভয়েড করছি। রাত্রিবেলা খেলে হাঁসফাঁস করে, প্লাস মানে কাল থেকে আবার তো অফিস, শরীরটাকে ঠিক রাখতে হবে, কারণ কাল থেকে আবার এটার কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন ফিলহাল নর্মাল যেগুলো অন্য আইটেমস বানিয়েছো, পনির, দেন ভাজাভুজি, লাল শাক, ওগুলো খাবো ভাত দিয়ে, সিম্পল শাক। তো ওগুলো খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। বাট হ্যাঁ, ভাপা যেটা, ওটা যদি কালকে ভ্লগ করি ডেফিনেটলি, কালকে অ্যাকচুয়ালি ভ্লগ করবো যতই মানডে হোক। বাট আমি চাই শুধু ফর দ্য ফার্স্ট টাইম ভাপা বানিয়েছে, ওই এক্সপ্রেশনটা, ওই মোমেন্টটা, সেই টেস্টের ইনস্ট্যান্ট এক্সপ্রেশনটা আমি ক্যাপচার করে রাখতে চাই। সো এনিওয়েজ, প্ল্যান্টগুলো এই জুজু, মানে গ্রুট কাম ভোডাফোন জুজুটা, যেটা মানে এক্স্যাক্টলি ওরকমই লাগছে দেখতে। ওই প্ল্যান্টটাকে আমার এত কিউট লেগেছে, সারাক্ষণ কতবার যে বলেছি কি কিউট। এরকম বেশ কয়েকটা ধীরে ধীরে কিনবো। ইটস লাইক ভালো, অত মেনটেনেন্সও নেই, সুন্দর সাকুলেন্স বলে যেটাকে, ওই টাইপকা অক্সিজেন প্রোভাইড করে যেগুলো। তো এনিওয়েজ, এইটা হচ্ছে আমাদের সীমিত নলেজ দিয়ে। তোমরা যদি যারা দেখছো, যদি আরও কিছু শেয়ার করতে পারো যে হ্যাঁ এইগুলো কেনা যায়, বা এইগুলো আরও ভালো বাড়ির পক্ষে, বা যাই হোক কিছু বেনিফিটস অ্যান্ড অল আমাদের যেটা অজানা, তাহলে খুব ভালো লাগবে। তাহলে কমেন্টে প্লিজ জানিও, আমাদের খুব সুবিধা অ্যান্ড ভালো লাগে। তো এনিওয়েজ, আজ এই ব্লগটা নিজেদের মতো করে শেয়ার করলাম, নিজেদের মতো করে মুহূর্তগুলো বন্দি করে রাখতাম, ফ্রেম বন্দি করে রাখলাম। হোপফুলি কিছু না কিছু তো ডেফিনেটলি ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করো যদি আমাদের চ্যানেলে নতুন হও। আর অনেক রাত হলো, আজকের ব্লগটা এতটাই থাক। সো অ্যাজ বি অলওয়েজ সে, ভালো থেকো, ভালো রেখো, আর মাছে ভাতে ল্যাধে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা অ্যান্ড গুড নাইট।